খামারে এত পরিমাণ আজকে ঠান্ডা ফুটতে আছে, এখনো পদ্মা উঠে নেই। আসেন দেখেন, আসেন, এই যে দেখেন এখনো কিন্তু আমি পদ্মা উঠে নাই, এত পরিমাণ ঠান্ডা পড়ে। আপনাদের এদিকে কি ঠান্ডা যায় না? যারা বিদেশে মুরগি ফালেন, শৌখিন মুরগি ফালেন, তারা হয়তো জানেন যে আজকে 3 দিন হয়েছে ভাই খামারে পদ্মা উঠাইতে আসি না। রোদের কোনো অবস্থা নাই, সূর্য তো একবারে আমি দেখতে আসি না। এখন ভাই আছে ঠিক বিকেল বরাবর 3:30, কিন্তু কোনো সূর্য বা রোদ কোনো কিছু নাই, এত পরিমাণ ঠান্ডা পড়ে। আর আমি কি বলবো, পদ্মা উঠাইবার মতো অবস্থা নাই। ভিতরে লাইট বাল্ব দিয়ে দেখছি, হিট বাল্ব, আর তার থেকে মুরগি যতটুকু গরম পায়। আপনাদের কি অবস্থা যায় না? ও কিন্তু একটা কথা বলে রাখি, যারা মুরগি ফালেন এই জাতীয়, বিশেষ করে খেয়াল রাখবেন ঠান্ডা যাতে মুরগির কোনো রকম যাতে ঠান্ডা না লাগে, কারণ এই শীতের মধ্যে কিন্তু খুবই ভাইরাস। আর সবাই চেষ্টা করবেন সকাল বিকাল পানিটাকে কুসুম পানি খাওয়াবেন। শৌখিন মুরগি ফালেন মানে এক কথা, বার্ড, চিকেন বা একুরিয়াম যে কোনো জাতীয় শীত থেকে সতর্ক থাকবেন, ঠিক আছে? আর যারা ফাঁকি ফালেন, বার্ডস নিয়ে কাজ করেন, আর যারা চিকেন নিয়ে কাজ করেন, মুরগি নিয়ে কাজ করেন, শৌখিন জগতে এগুলো অনেকটা কেয়ারফুল রাখতে হয়, মানে অনেকটা সেফটিফাইজ জিনিসগুলো, মালগুলা। তো এগুলো সাধারণত আপনারা সকাল বিকাল কিন্তু পানিটা কুসুম পানি দিবেন। চেষ্টা করবেন আদার রস, রসুনের রস, তারপরে মধু, কালো জিরা এই জাতীয় গুলো পানির সাথে মিক্স করে দিবেন। এরপর আবার চেষ্টা করবেন ভিটামিন জাতীয় জিনিস খাওয়াতে, যাতে মুরগি বা ফাঁকি যাতে শরীর সম্পূর্ণ গরম থাকে। আবার আরেকটা কথা, কবুতর আপনি চেষ্টা করবেন যেমন মাল্টিভিটামিন আছে, AD3 আছে, জিসবেট আছে, কালফ্লেক্স আছে, সেলি আছে, এসএল আছে, এই জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো সবসময় চেষ্টা করবেন শীতকালে খাওয়ানোর জন্য, যাতে মুরগির কোনো রকম ঠান্ডার প্রভাব যাতে না আসে, মুরগির শরীরটা যাতে সবসময় হিট থাকে, গরম থাকে, ঠিক আছে? তো শৌখিন মুরগি যারা পারেন, আমি জাস্ট এটা প্রমাণ দেওয়ার জন্য আগে দেখেন যে অবস্থা কেমন। সম্পূর্ণ কিন্তু ভাই ঠান্ডা, এদিকে রাখো, সম্পূর্ণ কিন্তু ঠান্ডা, আমি প্রমাণ দিলাম। আর দেখেন এত ঠান্ডার মধ্যে আমার মুরগি কতটা সুস্থ আছে, এই যে সম্পূর্ণ। কেন ভাই, কিভাবে সম্ভব? আপনি মুরগি ফাললে তো হবে না, পরিচর্যা করতে হবে, সুন্দর রাখতে হবে, আলো বাতাস, তারপরে গরমটা যাতে না, ঠান্ডা যাতে না ঢোকে, এতটা চেষ্টা করতে হবে। আর আমার পর্দা আজকে 3 দিন হয়েছে, আমি এখনো খামারের পর্দা উপরের দিকে উঠে নাই, এত ঠান্ডা পড়ে। সবাই দোয়া করবেন খামারের জন্য, ঠান্ডা থেকে যাতে বাঁচাইতে পারি মুরগিগুলাকে। শখের জিনিস বোঝেন তো, শখ মানে শখ, মানে শৌখিনতার এমন একটা জিনিস যেখানে টাকা পয়সা কোনো কিছু ঠিক নেই। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার সম্পূর্ণ মুরগি, প্রত্যেকটা মুরগি সুস্থ আছে, অ্যাক্টিভ আছে, বাকিটা উপরওয়ালার হাতে। আপনাদের খামারে কি অবস্থা, ওদিকে কেমন ঠান্ডা পড়তে আছে, কত ডিগ্রি পড়ে? পাশাপাশি খামার আসতে কয়দিন সূর্য দেখা যায় না, মুরগিও দেখেন না, আপনিও দেখেন না কতদিন, সেটা তো অবশ্যই জানাতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইক, শেয়ার, ফলো করে রাখবেন।